বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মশতবার্ষিকী উপলক্ষে কল্যাণী যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করল সভাপতি কমল মণ্ডল। নমস্কার। আজকে ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আমরা কল্যাণী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কল্যাণী ব্লকের অন্তর্গত কাঁচরাপাড়া অঞ্চলের দক্ষিণ চাঁদামারি উৎসবভবনের সামনে এই দক্ষিণ চাঁদামারি এলাকার প্রায় ধরুন ২০০ ছেলে মেয়ে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতৃত্ব প্রায় ১০০, আমরা তাদেরকে আজকে সন্ধ্যায় সংবর্ধিত করব। এরপরে এলাকার ছোটো ছোটো কচিকাতা ছেলেমেয়েদের নিয়ে আমরা একটা সাংস্কৃতিক সন্ধ্যা করব। দেখুন, শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমি মনে করি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন আছে। তাই আজকে আমরা কল্যাণী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে প্রণাম, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণে প্রণাম। আমরা প্রণাম জানাই আমাদের অভিভাবক সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সমানে পঙ্কজ কুমার সিংয়ের চরণে। রবীন্দ্রনাথ জয়ন্তীর উপলক্ষে কি কর্মসূচি আপনারা রেখেছেন এখানে আজকে? আমাদের এখানে কর্মসূচি যেটা হচ্ছে আপনি জানেন, কয়েকদিন আগে মাধ্যমিকের রেজাল্ট হয়েছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়েছে। সেই সমস্ত ছেলেমেয়েদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেও আমরা বাড়ি বাড়ি গিয়ে ওদের উৎসাহিত করেছিলাম। এবার ওরা পাশ করেছে, আবার আমরা এবার ডেকে নিয়েছি। তখন আমরা ডাকিনি, তখন ওদের পড়াশোনার চাপে ছিল, আমরা বাড়ি গিয়েছি। আজকে ওরা ফ্রি হয়েছে, ওরা রেজাল্ট পেয়েছে, ওরা পাশ করেছে, ওদের আজকে আমরা ডেকে নিয়েছি। আমরা এইখান থেকে ওদের একটুখানি সম্পাদনার ব্যবস্থা করেছি। আর তার সাথে আমার বর্ষিয়ান যারা দলের নেতৃত্ব, যাদের কাঁধে ভর করে আজকে আমরা তরুণ সমাজ দলকে আরও সমৃদ্ধ করছি, সেই আমার পুরানো মানুষদের আমরা সংবর্ধিত করব। পরিশেষে এলাকার ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে একটা সাংস্কৃতিক সন্ধান আমরা উপহার দেব। আচ্ছা দাদা, আমরা দুদিন ধরে দেখছি যে পুলওয়ামা থেকে লাহোরে অ্যাটাক চলছে, ওর উপরে কি বার্তা দেবেন আপনি? দেখুন, আজকের একটা মহতী সন্ধ্যায় আপনি যে প্রশ্নটা করেছেন বাস্তব। আপনি দেখেছেন আমাদের কয়েকদিন আগে পুরুলিয়ায় যেখানে ঘটনাটা ঘটেছিল, সেখানে আমাদের নিরীহ মানুষগুলোকে যেভাবে সন্ত্রাস জঙ্গিরা যেভাবে মেরেছে, আমরা তার প্রতিবাদেও কিন্তু আমরা মিছিল করেছিলাম তাদের আত্মার শান্তি কামনার্থে, জঙ্গিদের শাস্তি বা তাদের ফাঁসির দাবিতে। এবং আমরা আজকেও বলি, ভারতবর্ষ শান্তি দেয়, ভারতবর্ষ শান্তি চায়। শান্তির ভারতবর্ষে যদি কোনো অরাজকতাকে করতে চায়, তাহলে তারা বুঝতে পারবে এই বীর সন্তানরা কতটা ক্ষিপ্ত হয়ে সেই সব জঙ্গিদের ধ্বংস করতে পারে। তারই পাল্টা আজ পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করছে। এটা